আসসালামু আলাইকুম জুয়েল ভাইকে অভিনন্দন 1 মিলিয়ন ফলোয়ারের জন্য কংগ্রাচুলেশন কেমনে কেমনে হয়ে গেল 1 মিলিয়ন অভিনন্দন অভিনন্দন কেমনে হইলো জানি না দর্শক ভাই কনগ্রাচুলেশন দর্শক হয়তো পছন্দ করছে এই জন্যই হয়তো হইছে জুয়েল ভাই হ্যাঁ 1 মিলিয়ন অনেক লম্বা সময় পরে এসে হয়তো আপনি অর্জন করছেন আপনার এই ব্যাপার অনুভূতি কি মানুষকে কি বলতে চান যে আপনি আসলে এই 1 মিলিয়ন নিয়ে যারা আপনাকে এত ভালোবাসা দিল 10 লাখ লোক আপনাকে ফলো করে চিন্তা করতে পারেন 10 লাখ লোক এই 10 লাখ লোক আপনার পরিবার এরা আপনার ভাই এরা আপনার বন্ধু এদের উদ্দেশ্যে কিছু বলুন আসলেই মানে 1 মিলিয়ন কখনো হবে এটা চিন্তাই করি নাই শুরুর সময়টা চিন্তা করেন নাই শুরুর সময় চিন্তাই করি নাই পাশাপাশি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই জায়গাতে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি প্রত্যেকটা ভিডিওতে মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমার বউ বাচ্চা সব আছে কিন্তু আমি কখনো কাপল ব্লগ ফানি টাইপের কিছু অথবা সমাজে কোনো অসঙ্গতি সৃষ্টি করে এই ধরনের কথা বলি নাই বন্ধুরা শুনেন এই ভদ্রলোকের সাথে আমার প্রথম যখন দেখা হয়েছিল তার ফলোয়ার ছিল 2 লক্ষ এখন তার 1 মিলিয়ন ফলোয়ার তার মানে আমার সাথে ওনার যখন দেখা হয়েছিল ওনাকে 2 লক্ষ মানুষ চিনতো এখন আরো 8 লক্ষ মানুষ চিনে তার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কোনোভাবে গায়ে লাগছে নাকি আমি একটু অ্যাড করব যখন আপনার 25000 ফলোয়ার তখন মুজাহির ভাই আমাকে বলল যে জুয়েল ভাইয়ের ভিডিও দেখেন মুজাহির ভাই বলছে আমি অনেক সার্চ করলাম বললো যে আমি তখন আপনাকে চিনি না সিরিয়াসলি ডোন্ট মাইন্ড আনিস ভাইয়ের সাথে আপনার একটা কোলাবরেট হয়েছিল একটা ভিডিও 2 নাম্বার গেটে ওই ভিডিওটা দেখার পর আমার কেন জানি মনে হয়েছে এই ভিডিওতে মানুষ দেখবে না এটার কারণ ছিল একটা যে আপনি সিরিয়াস কন্টেন্ট করেন একটা মেসেজ দেন মানুষ তো অশ্লীলতা তারপর হচ্ছে যে ফানি কন্টেন্ট বা এই সমস্ত হজবরল জিনিস দেখতে পছন্দ করে এক টাইপের হ্যাঁ কিন্তু আপনি যে আপনার যে চিন্তায় যে ছিলেন যে আমি মানুষ দেখুক ফলো করুক না করুক আমি মানুষকে একটা মেসেজ দিয়ে যাব এবং মানুষ যে সেই মেসেজ গ্রহণ করছে এর দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি বাংলাদেশে আজে বাজে কন্টেন্টের বাইরেও একটা বড় ধরনের অডিয়েন্স আছে যারা ভালো কন্টেন্টের অপেক্ষা থাকে না আছে রাইট আমরা একদম মানতে বাধ্য না জুয়েল ভাই কিন্তু একটা চিরাচরিত যে ওটা বাইরে গিয়া আছে তার থেকে একটু বেরিয়ে গিয়ে আলাদা সমাজকে পজিটিভ মেসেজ দেওয়া যায় একটা পজিটিভ চেঞ্জ করা যায় সেটার জন্য চেষ্টা করছে এবং সেটার জন্য যে আলাদা অডিয়েন্স আছে এবং মানুষ যে এটা পছন্দ করে সেটাও প্রমাণ করছে না অনেক ঠান্ডা মাথার অডিয়েন্স আছে আসলে ওনার যে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে জুয়েল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল 3,55,000 মেবি বহদ্রাট মোজার ভাইয়ের সাথে একসাথে পরিচয় ছিল খুব ভালো লাগছিল ওনার ভিডিও আগে আমি এমনি দেখতাম কিন্তু আমি উনি চিটংয়ে আছে এটা আমি জানতাম না ওই দিন চিটংয়ে দেখে ওনাকে সরাসরি ফিজিক্যালি দেখে আমার খুব ভালো লাগছে এখন সবসময় ভিডিওগুলো দেখি আর এখন 1 মিলিয়ন হওয়াতে অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই অনেক ধরনের আসলে কমপ্লিমেন্ট দিছে আমি কমপ্লিমেন্ট দিতে চাই না আমি বলবো আপনি দিতে চাই না কিন্তু প্রতিটা ভিডিওতে মানুষের ব্রেন মেসেজ সময় দেয় কষ্ট করে চাকরির পাশাপাশি আসলে আমি এটাই ভাবি যে উনি কিভাবে পারে চাকরির পাশাপাশি মানে অনেক অনেক কষ্ট করে না ওনারও সহযোগিতা যারা করে ওনার যারা আশেপাশের কলিগরা আছে তবে তারাও কিন্তু একটা আপনি আপনার আশেপাশে যারা কলিগ আছে তাদের কিছু বলতে চান তাদেরকে বলতে আমি যে অফিসে চাকরি করি হ্যাঁ আজকে খুব বড় গলায় বলতে ইচ্ছা করতেছে যে আমার অফিস বাংলাদেশের সেরা অফিস অফিসের নাম কি এটা বললে সমস্যা হবে কোনো আসলে আমি একটু অন্য ধরনের কন্টেন্ট করি তো আমি চাই যে আমার পরিচয়টা যেন কেউ না জানে আর কি হ্যাঁ তবে আমার অফিস বাংলাদেশের সেরা অফিস ঠিক আছে আমাকে যে সুযোগটা দিচ্ছে আসলে সুযোগ দিচ্ছে আমার অফিস কি চিন্তা করে যে আমার কাজ হলেই হয়েছে আমি চট্টগ্রামে ব্রাঞ্চ ইনচার্জ আমার এখান থেকে গত 5 বছরে একটা কলও অফিসে যায়নি যে কাজ করতেছে না বা হ্যাঁ কোনো পেন্ডিং কাজ আছে আমি আমার মতো সাধ্য মতো কাজ করে যাচ্ছি পাশাপাশি সত্যি এরকম অফিস থাকা উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমি আমার চাকরির পাশাপাশি আমার ঘাড়ে ব্যাগ থাকে অনেক সময় কিন্তু আমার অফিস এখন পর্যন্ত কোনোদিন বলে নাই যে আপনি এই সময়গুলা কিভাবে বের করেন পাশাপাশি আমার অফিসের ম্যাডাম যারা আছে তারা আমার ভিডিও দেখে তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমার মনে আছে হ্যাঁ আমার টেকনিক্যাল ডিরেক্টর আহাদুজ্জামান স্যার উনি আমাকে একদিন ফোন করে বলতেছে যে ওই যে একটা বাচ্চার যে সুন্নতে খতনা করাইতে গিয়ে মারা গেল আমাকে ফোন করে বলতেছে জুয়েল তুমি একটা ভিডিও বানাও আমার কাছে সেদিন মনে হইতেছে না
আমি মানে রাইট জায়গাতে আছি। কাজটা করতেছি। আজকে একই কোম্পানিতে প্রায় 12 বছর, শেষ হয়ে 13 বছর আমার লাইফের একটাই কোম্পানি। আর আমি এটাই প্রতিজ্ঞা করছি, যদি কখনো চাকরি ছেড়ে দেই তাহলে এই কোম্পানি থেকে দ্বিতীয় আর কোনো কোম্পানিতে চাকরি করব না। ঠিক আছে? সত্যি আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুত্তার মতো খাটায় এবং তারা মনে করে যে এমপ্লয়ার মানে হচ্ছে দাস। কিন্তু আমার এই কোম্পানি সত্যি মানে আমি একটু গর্ব করেই বলি, আমার যে পিয়ন, আমার অফিসের যে পিয়ন, সত্যি কিছু মনে করেন না যারা ভিডিওটা দেখবেন, পিয়ন বললে হয়তো অনেকে মন খারাপ করবে, আমার অফিসের পিয়নেরও বছর শেষে ইনক্রিমেন্ট হয় 3000-এর উপরে। তাহলে আমার পিয়ন যদি 5 বছর চাকরি করে 15,000 টাকা ইনক্রিমেন্ট, তার শুধু 15,000 টাকা ইনক্রিমেন্টই হয়। আমার অফিসের পিয়ন, তার গেট আপ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমার অফিসের পিয়নের। আর অনেক কোম্পানি আছে যেগুলা মানে কাজ করাইতে মানে তাদের মাথার মধ্যে একটাই চিন্তা যে এমপ্লয়ারদের যত ফোর্স দিব হ্যাঁ তত মনে হয় কাজ আসবে, কিন্তু বিষয়টা আসলে তা না। সত্যি আমাদের স্যারকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি স্যালুট জানাই। পাশাপাশি মুজাহের আছে, আমি যখন চট্টগ্রামে আসি ও আমার অনেক ছোট, আমার বলতে সমস্যা নাই, আমার স্বপ্ন ছিল আমি মুজাহের সাথে দেখা করব। হ্যাঁ কি বলেন? আমার হ্যাঁ এটা আপনি বলছিলেন, এর আগে বলছিলেন। না, মুজাহের সাথে অনেকদিন আগে দেখা আমার। হ্যাঁ ও আমার ছোট ভাই, কাছের ছোট ভাই। আমি ওকে বলছিলাম যে তুমি এই বয়সে, তুমি এবার কিসে বড়? আমি হচ্ছে ফাইনাল ইয়ার, অনার্স ফাইনাল ইয়ার। আমি ওকে বলছিলাম যে তুমি এই বয়সে এই ধরনের চিন্তা কেমনে করো যে মানুষের উপকার করবা, সমাজের মানুষকে মেসেজ দিবা। আমার সাথে বলছিলেন হ্যাঁ এই কথাটা আমি ওকে প্রথম দিন দেখার পরেই বলছিলাম যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের চিন্তা এরকম হওয়া উচিত। এখানে টাকা আছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু টাকাটাই কি জীবনে সব? হ্যাঁ আমরা তো চাইলে বেটিং সাইটের প্রমোশন করতে পারতাম, আমরা প্রমোশন করতে পারতাম না, কেউ করি না। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, একটাতে 1.5 লাখ টাকা, কিন্তু আমরা কখনোই, আমি পার্সোনালি একটা প্রমোশন ভিডিও করি নাই। আমার অনেক অফার আসছে। আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটরের জায়গাটা মানুষের সেবার জন্য হওয়া উচিত। পাশাপাশি আপনারা সবাই আসছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা একসাথে অনেক দূর পথ চলবো। তারও 1 মিলিয়ন হয়েছে, মুজার বাইরে 2 মিলিয়ন হয়েছে। হ্যাঁ মানুষকে অনেক সহযোগিতা করছেন, আজকে আমাদেরকে এক প্লেট করে বিরিয়ানি খাওয়াবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যামেরার আড়ালে ইনশাল্লাহ বিরিয়ানি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যামেরা ধরছে তাকে